প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 36 পৃষ্ঠা সমান্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ। সমান্তর অনুক্রম আমরা বীজগণিতীয় ভাবে কিভাবে এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি, সেটা তোমাদেরকে আমি দেখাবো। কেমন? ধরো এটা একটা অনুক্রম 2, 4 বা 6, 9, 12, 15। এটা একটা সমান্তর অনুক্রম। কেন সমান্তর অনুক্রম? কারণ এই অনুক্রমের পরপর দুটি পদের পার্থক্য একই। যেমন দেখো, এখানে আমরা আমরা 3 দিই, 3, 6, 9, 12, 15। পরপর দুটি পদের পার্থক্য একই। 6 থেকে 3 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, 12 থেকে 9 গেলে 3, 15 থেকে 12 গেলে 3। প্রত্যেকটি পদের পার্থক্য একই, পরপর দুটি পদের পার্থক্য একই। ডেফিনেটলি এটা কি একটা সমান্তর অনুক্রম, নো ডাউট এটা সমান্তর অনুক্রম। এখন দেখো, এই সমান্তর অনুক্রমের প্রথম পদকে ধরা হয় a1। হ্যাঁ, প্রথম পদ a1 ইকুয়াল টু 3। সমান্তর অনুক্রমের প্রথম পদকে যদি আমি a1 ধরি, তাহলে a1 সমান কি হবে? 3 হবে। সাধারণ অন্তর d ইকুয়াল টু 6 - 3 ইকুয়াল টু 3। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায়। এটা হলো সাধারণ অন্তর। ঠিক আছে, ভেরি ফাইন। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম পদ হলো 3, সাধারণ অন্তর 3। রাইট, প্রথম পদ 3, সাধারণ অন্তর 3। রাইট, এখন দেখো এখানে প্রথম পদ মিলে গিয়েছে, না মিললে ভালো হতো, অসুবিধা নেই, নো প্রবলেম। এখন দেখো 3 সমান কি লিখতে পারি? 3 সমান প্রথম পদ সমান 3, দ্বিতীয় পদ সমান কি লিখতে পারি? 6 সমান 3 প্লাস 3, 3 প্লাস 3। কেমন? 3 প্লাস 3 আমরা লিখলাম। তৃতীয় পদ সমান কত? 9 ইকুয়াল টু 3 প্লাস 6 ইকুয়াল টু 3 প্লাস 2 ইন্টু 3। তৃতীয় পদকে এভাবে লেখা যায়। চতুর্থ পদ সমান কত? 12 সমান 3 প্লাস 9 ইকুয়াল টু 3 প্লাস 3 ইন্টু 3। এভাবে লেখা যেতে পারে। পঞ্চম পদকেও এভাবে লিখতে পারি আমরা। তাহলে এভাবে আমরা লিখতে লিখতে আমরা যদি লিখি তাহলে আমার n তম পদকে আমরা লিখতে পারবো, হ্যাঁ, 3 প্লাস এখানে তোমার কত? n-1 ইন্টু 3। কেন লিখতে পারবো একটু খেয়াল করো। এটাকে লিখতে পারি আমরা 3 প্লাস 1 ইন্টু 3। কেমন? 1 ইন্টু 3, 3 প্লাস 1 ইন্টু 3। এটাকে লিখতে পারি 3 প্লাস 2 ইন্টু 3, অর্থাৎ তৃতীয় পদের ক্ষেত্রে এখানে 2 আসছে, চতুর্থ পদের ক্ষেত্রে এখানে 3 আসছে। দ্যাট ইজ এটাকে লিখতে পারি, হ্যাঁ, 3 প্লাস 3 - 1 ইন্টু d, 3 - 1 ইন্টু d। এটাকে লিখতে পারি 3 প্লাস 4 - 1 ইন্টু d। কারণ চতুর্থ পদের ক্ষেত্রে এখানে 4, তৃতীয় পদের ক্ষেত্রে এখানে কত? 3, দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে লিখতে পারবো 3 প্লাস 2 - 1 ইন্টু d। ঠিক আছে, আবার আমরা এদিকে তাকাই যে প্রথম পদ 3, দ্বিতীয় পদ 3 প্লাস 1 ইন্টু 3, তৃতীয় পদ 3 প্লাস 2 ইন্টু 3, চতুর্থ পদ 3 প্লাস 3 ইন্টু 3। এই 3 হলো প্রথম পদ। এটা কি? এটা হলো a1, এটা হলো d, এটা হলো a1,
এটা হলো ডি, এটা হলো A1, এটা হলো ডি। তাহলে একটি সমান্তর ধারাকে আমরা বীজগণিতের রূপ এভাবে লিখতে পারি। হ্যাঁ, বীজগণিতের রূপটা হবে সমান্তর ধারার বীজগণিতীয় রূপ এরকম হবে a, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এভাবে আসতে থাকবে। এ হলো সমান্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ। a প্লাস 1d, a প্লাস 2d, a প্লাস 3d। আবার a প্লাস 1d কে a প্লাস 2 মাইনাস 1d লেখা যায়, a প্লাস 2d কে a প্লাস 3 মাইনাস 1d লেখা যায়, a প্লাস 3d কে a প্লাস 4 মাইনাস 1d লেখা যায়। তাহলে n তম পদ কম লিখতে পারবো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটা হলো প্রথম পদ a1, এটা হলো সাধারণ অন্তর d। তাহলে n তম পদকে লেখা যায় কোন সমান্তর ধারার n তম পদ an ইকুয়াল টু a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা সহজেই একটি সমান্তর ধারার সাধারণ পদকে a প্লাস n মাইনাস 1 d দ্বারা প্রকাশ করতে পারি। আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে প্রথম পদে দ্বিতীয় পদ a প্লাস d, আর a প্লাস d মানে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। তৃতীয় পদ a প্লাস 2d মানে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। চতুর্থ পদ a প্লাস 3d, দ্যাট ইজ a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। চতুর্থ পদ হলে d এর আগে 4 মাইনাস 1, তৃতীয় পদ হলে d এর আগে 3 মাইনাস 1, দ্বিতীয় পদ হলে d এর আগে 2 মাইনাস 1, প্রথম পদ হলে d এর আগে 1 মাইনাস 1 মানে 0। রাইট, মানে শুধু এই। আশা করি তোমরা সমান্তর ধারার বীজগণিতের রূপটি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায় একটা দলীয় কাজ আছে, সেটা বলেছে কিছু অনুক্রম দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, সেগুলো কি তোমার সমান্তর নাকি সমান্তর নয়। সমান্তর হলে সাধারণত বের করতে হবে এবং যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে হবে। আমরা এটা একটু মুছে দিই, কেমন? ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের 37 পৃষ্ঠা প্রথম অনুক্রম দেখে দেওয়া আছে -4 3 10, -4 3 10 17, এরকম 27 বা লাস্টে 27 থাকবো না থাকুক, এরকম একটা অনুক্রম দেওয়া আছে -3 4 3 10 17। এই অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম কিনা, নাম্বার 1, এটা সমান্তর অনুক্রম কিনা। সমান্তর হলে সমান্তরে টিক চিহ্ন দেবে, সমান্তর না হলে সমান্তর নয়ে টিক চিহ্ন দেবে, এবং সমান্তর হলে সাধারণ অন্তর বের করতে হবে এবং যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। এটা একটি সমান্তর অনুক্রম, কারণ এখানে সাধারণ অন্তর সমান 3 মাইনাস -4 ইকুয়াল টু 10 minus 3 equal to 17 minus 10 equal to 7। তোমাদের বইতে এই পদটি দেওয়া নেই, সমস্যা নেই, আমার দিলে সমস্যা, না দিলে সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ, অবশ্যই এটা দেওয়া নেই, এটা 17 এর পরে অ্যাকচুয়ালি 24 হতো, আমি 27 লিখে ফেলেছিলাম, 24 হতো। তো সাধারণ অন্তর 3 minus 4 equal to 7, 10 minus 3 equal to 7, 17 minus 10 equal to 7। সাধারণ অন্তর সব ক্ষেত্রে একই, সুতরাং এটি একটি সমান্তর ধারা এবং এটি সাধারণ অন্তর 7, এবং কারণ এর এই অনুক্রমটির পরপর দুটি পদের অন্তর 7, সেই জন্য এটি একটি সমান্তর ধারা। কেমন? 2 নম্বর দেখো 1 4 9 16, I think, right, 1 4 9 16, এটি কি সমান্তর ধারা? তোমরা দেখো পরপর দুটি পদের অন্তর একই কিনা। 4 থেকে এখানে 4 সাধারণ অন্তর, 4 minus 1 equal to 3, আবার 4 minus 1 equal to is not 9 minus 4 is not 16 minus
9। 4 মাইনাস 1 আর 9 মাইনাস 4 সমান না, 9 মাইনাস 4 আর 60 মাইনাস 9 সমান না, এই অন্তরগুলো পরস্পর সমান না, সুতরাং এটি সমান্তর অনুক্রম নয়। ঠিক আছে না? কারণ আমাদের এই অনুক্রমটির পরপর দুটি পদের পার্থক্য বা অন্তর সমান যেহেতু নয়, তা সমান্তর নয়। সমান অন্তর যার সেটাই তো সমান্তর। যেহেতু অন্তর সমান না, পার্থক্য সমান না, ডিফারেন্স সমান না, ডেফিনেটলি এই অনুক্রমটি সমান্তর অনুক্রম নয়। এবার দেখো নেক্সট ওয়ান, 3 নম্বরে কি বলেছে আমরা একটু লিখি। 3 নম্বরে বলেছে -1/3 0 -1/3 0 1/3 তারপরে তোমার 2/3 এরকম একটা অনুক্রম, রাইট? এই অনুক্রমটি সমান্তর অনুক্রম কিনা? এটা সমান্তর অনুক্রম কিনা? হ্যাঁ, এখানে সাধারণ অন্তর, এখানে এখানে 0 -1/3 equal to 1/3 minus 0 equal to 2/3 minus 1/3 equal to 1/3। দেখো তো 0 থেকে -1/3 মাইনাস করলে 1/3 হবে, মাইনাস মানে প্লাস, 0 প্লাস 1/3 1/3, 1/3 minus 0 equal to 1/3, 2/3 minus 1/3 equal to 1/3। তাহলে এখানে এটা একটা সমান্তর অনুক্রম, কারণ পরপর দুটি পদের পার্থক্য বা অন্তর 1/3, সুতরাং এটি একটি সমান্তর অনুক্রম। এর সাধারণ অন্তর 1/3, যেহেতু পরপর দুটি পদের পার্থক্য বা অন্তর 1/3 সমান, সুতরাং এটি সমান্তর অনুক্রম। এটি হলো যৌক্তিক ব্যাখ্যা, এটা একটা সমান্তর অনুক্রম। ওকে, এই ক্ষেত্রে এটা সমান্তর অনুক্রম সাধারণত আমরা লিখে ফেলেছি, না লিখলে হতো এখানে দিয়ে এভাবে লিখতে পারতাম। এখানে 3 -4 equal to 10 - 3 equal to 17 - 10 equal to 7, এটা একটা সমান্তর অনুক্রম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটি একটি সমান্তর অনুক্রম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।